পহেলা জুলাই 2021-এর মহামারী করোনার দ্বিতীয় যে লকডাউনটা হয় সেই লকডাউনের প্রথম দিনেই আমার আরিবার জন্ম হয়। আমার সিজারের দিনটা যেমন টেনশনের ছিল ঠিক তেমনি সিজার শেষে বাচ্চা যখন বের হয়েছে, আরিবা যখন এসেছে পৃথিবী, বাচ্চার যে আগমন বার্তা থাকে কান্নার মাধ্যমে সে প্রকাশ করে যে সে হ্যাঁ পৃথিবীতে এসেছে বা সুস্থতা, সো সেটা হচ্ছে সে করে নাই, কান্না করে নাই। তো যার কারণে অনেক টেনশন ছিল। এখন তো মাঝে মাঝে কান্না করলে আরোহী বলে তুই কান্না করস নাই জন্মের সময়, এখন এত কান্না করস, বিরক্ত বানায় ফেলোস। কিন্তু হ্যাঁ, মাশাআল্লাহ দিলে এখনও প্রচুর কথা বলে, প্রচুর হাসে, ওর হাসিটা সবসময় মুখে থাকে। তো আজকে তার জন্মদিন পহেলা জুলাই। আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কিভাবে তোমার জন্মদিন পালন করতে চাও। তার তো অনেক বড় লিস্ট, অনেক চাওয়া পাওয়া। তো আমি বললাম শর্ট করে বলো, এত চাওয়া পাওয়া হলে হবে না, ছোট করে বলো কিভাবে পালন করতে পারবো, কারণ আমার শরীরটা খুব খারাপ কয়েকদিন যাবত। তো চিকেন বিরিয়ানি ছিল তার দুপুরের ডিমান্ড। অনেক বলেছিলাম গরুর বিরিয়ানি রান্না করে দিই, কিন্তু সে খাবে না, চিকেন বিরিয়ানি খাবে। তো তাকে যেহেতু আমি এই বছর থেকে স্কুলে দিয়েছি, স্কুল থেকে এনে তারপর আমি দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি, সব কিছু রেডি করে গিয়েছি। আমার বড় মেয়ে আবার তাকে গিফট করেছে চিকেন বল আর হচ্ছে একটা ইরেজার। ওর ইরেজার অনেক পছন্দ, এছাড়াও ও ইরেজার এত হারায় স্কুলে, তাই আরোহী বলে তোকে ইরেজারই গিফট করলাম। আর চিকেন বল সে খেতে খুব পছন্দ করে, এই দুটো পেয়ে তো সে অনেক খুশি। শর্টকাটে দুজনকে আজকে একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তার আরেকটাও ডিমান্ড আছে, সেটা হচ্ছে সে তার চাচির বাসায় গিয়ে কেক কাটবে, আমাদের বাসায় কাটবে না, কারণ সে গত বছর কেটেছিল, এটা তার মনে আছে। বলে যে গত বছর আমি চাচির বাসায় গিয়ে কেক কেটেছিলাম, এই বছর এইটাই করবো, তোমরা আমাকে সারপ্রাইজ দিবা, চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাবা। এমনিতেও তার খুশির খবরগুলো সে পছন্দ করে তার চাচির সাথে যে শেয়ার করতে, আর বলে যে চাচিকে যে বলে আসি। তো আমি বলি যে ঠিক আছে যাও একটু বলে আসো। এছাড়াও আজকে সারাদিন সে স্কুল থেকে শুরু করে তার বোনের কোচিং পর্যন্ত সবাইকে বলে বেরিয়েছে আজকে আমার বার্থডে। মানে সে চায় যে সবাই তাকে উইশ করুক, এই উইশ করাটাই তার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি গালে একটু দেখছিলাম ওর গালের মধ্যে অ্যালার্জি হয়েছে, এই কারণে সে গরুর বিরিয়ানি খাবে না, আজকে চিকেন বিরিয়ানি খাবে। আর এই দিক দিয়ে তার নানি খালারা তাকে উইশ করছে, সে তো অনেক খুশি। সকালে স্কুল চলে যাওয়াতে কেউ আর সকাল টাইমে তাকে উইশ করতে পারে নাই। সে বলছে আমি ভাবতেই পারি না এখন তোমরা ফোন করবে। আর তাকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম, নতুন না, ঈদের ড্রেসটাই পরিয়ে দিয়েছিলাম। একটা নতুন ড্রেস আছে, সেটা হচ্ছে টোনাটনি ব্লগে টোনা ভাই তাকে দিয়েছে। আমরা কিছুদিন আগে একসাথে দেখা করেছিলাম, সে দুইটা জার্সি আর হচ্ছে একটা নতুন ড্রেস দিয়েছিল আরিবার বার্থডে উপলক্ষে, তো সেটাই আমি এখন পরিয়ে দিব। সে যেহেতু কেক কাটবে, নতুন ড্রেসটা পরে কেক কাটুক। আর ওই যে তাকে সিঁড়ি দিয়ে চোখ বন্ধ করে নিয়ে এসেছি, আমি বলি চলো উপরে চলো, আমরা যেহেতু একই বাসায় থাকি। তো সে ভাবতেই পারেনি তার বাবা কেক তারপর একটা পিৎজা কিনে উপরে রেখে গেছে। সে তো খুব খুশি, সে চিন্তাই করতে পারে নাই উপরে এসে সে কেক কাটবে, কারণ তাকে বলা হয় নাই। আমি আস্তে আস্তে করে ফোন দিয়ে ভাবিকে বলেছিলাম যে আমি ওকে রেডি করে নিয়ে আসবো, কিছু বলবেন না, আমি ওকে একটু সারপ্রাইজ দিব, যেহেতু আমাকে বলেছে যে তুমি আমাকে চোখ বন্ধ করে উপরে নিয়ে যাবা। তো আমি বললাম চলো একটু চাচির বাসা থেকে ঘুরে আসি, ঘুরে আসার কথা বলে। এছাড়াও সে তো আবার আর্জেন্টিনার সাপোর্টার, বিগ ফ্যান। তাকে তার বাবা একটা বাঁশি এনে দিয়েছে খেলা হলে যাতে বাজাতে পারে, আর তার ভাই বোনেরা হচ্ছে তাকে একটা গিফট দিয়েছে ডল। তো সেটা সে পেয়ে অনেক খুশি। সব মিলে তার জন্মদিন একদম তার মনের মতো হয়েছে। কেক কাটা পর্যন্ত তার হাসি থামছিলই না, মাশাল্লাহ। তো আমাকে বলছে তোমরা কত ছবি তুলো আমার। তো এইভাবে আজকের দিনটা তার স্পেশাল করে তুলেছিলাম, আর সে তো অনেক খুশি হয়েছে। যাক, তার খুশিতে আমাদের সবার খুশি। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।